আজ ২৫ এপ্রিল ২০২৬, তারিখ ২৪-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। গত ২ দিন ধরে সারা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই আলোচনা চলছে। মানুষ জিজ্ঞেস করছেন, সত্যিই কি এবার হবে? সত্যিই কি এবার নবম জাতীয় বেতন স্কেল আসবে? গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর হয়েছে। গত ২৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে বাস্তবায়নের রোডম্যাপ সামনে এসেছে। আর আজ ২৫ এপ্রিল ২০২৬, তারিখ ২৪-এর কাছে এমন একটি তথ্য এসে পৌঁছেছে যা গত ২ দিনের সব খবরকে ছাপিয়ে গেছে। এমন একটি তথ্য যা এখন পর্যন্ত কোনো মাধ্যমে আসেনি। এমন একটি তথ্য যা শুনলে এই দেশের প্রতিটি সরকারি চাকরিজীবী বুঝতে পারবেন যে এবার আর শুধু কথা নয়, সত্যিকারের পরিবর্তন দরজার কাছে এসে দাঁড়িয়ে গেছে। তাই এই মুহূর্তে যা করছেন সব থামিয়ে রাখুন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার এবং আপনার পরিবারের জীবনের জন্য হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। আজ ২৫ এপ্রিল ২০২৬, আজ সকালে অর্থ মন্ত্রণালয়ের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় বেতন কমিশনের সদস্যরা, অর্থসচিব এবং মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২ দিনের নিরলস কাজের পর আজ সেই সভায় নবম জাতীয় বেতন স্কেলের একটি প্রাথমিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খসড়া উপস্থাপন করা হয়েছে। এবং সেই খসড়ায় যে তথ্যগুলো আছে সেগুলো দেখে সভায় উপস্থিত কর্মকর্তারাও অবাক হয়ে গেছেন বলে তারিখ ২৪-এর সূত্র জানিয়েছে। কারণ এই খসড়ায় এমন কিছু সুপারিশ রাখা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো বেতন স্কেলে ছিল না। এবং তারিখ ২৪ আজ সে সুপারিশগুলোর বিস্তারিত আপনার সামনে তুলে ধরবে। কিন্তু তার আগে একটু বলা দরকার গত ৩ দিনে কি হয়েছে এবং এই ৩টি দিন কিভাবে একটি ঐতিহাসিক পরিবর্তনের ভিত তৈরি করে দিয়েছে। ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন পেনশনে শতভাগ বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ২৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয় বাজেট সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে এবং বেতন কমিশন রাতভর কাজ করেছে। আর আজ ২৫ এপ্রিল সেই কাজের প্রথম ফলাফল সামনে এসেছে। এই ৩টি দিন পরপর একটির ওপর আরেকটি সিদ্ধান্ত এবং পদক্ষেপ আসছে। এই ধারাবাহিকতা একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে, সরকার এবার থামবে না। এবার পিছিয়ে কুছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রতিটি পদক্ষেপ এখন রেকর্ডে আছে, স্বাক্ষরে আছে, দলিলে আছে এবং পুরো দেশ সাক্ষী। এবার আসা যাক আজকের সবচেয়ে বড় খবরে। তারিখ ২৪-এর অনুসন্ধানী দল আজ নিশ্চিত করতে পেরেছে যে নবম জাতীয় বেতন স্কেলে এবার একটি সম্পূর্ণ নতুন ধারণা যুক্ত হতে চলেছে। সেটি হলো বার্ষিক স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থা। এই ব্যবস্থার মানে হলো আগামীতে আর ১০ বছর বা ১১ বছর অপেক্ষা করতে হবে না বেতন বৃদ্ধির জন্য। প্রতি বছর দেশের মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট হারে সমন্বয় করা হবে। এই ধারণাটি যদি চূড়ান্ত হয় তাহলে বাংলাদেশের সরকারি কর্মচারীদের আর কখনো একই সমস্যায় পড়তে হবে না যে সমস্যায় তারা গত ১১ বছর ধরে পড়েছেন। এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি স্থায়ী সমাধানের কাঠামো। এই স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থার বিষয়টি নিয়ে বেতন কমিশনের সদস্যরা অত্যন্ত উৎসাহী। কমিশনের একজন সিনিয়র সদস্য আজ তারিখ ২৪-কে জানিয়েছেন এই ব্যবস্থাটি বিশ্বের অনেক দেশেই সফলভাবে চালু আছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ অনেক দেশ এই পদ্ধতিতে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করে। বাংলাদেশে এই ব্যবস্থা চালু হলে প্রতি ১০ বছর পর পর আন্দোলন করার প্রয়োজন থাকবে না। কর্মচারীরা জানবেন যে প্রতি বছর তাদের বেতন একটি নির্দিষ্ট নিয়মে বাড়বে। এই মানসিক নিশ্চয়তা কর্মচারীদের কর্মস্পৃহাকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং দীর্ঘমেয়াদে দেশের প্রশাসনিক কার্যকারিতাও বাড়বে। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল মূল বেতন বৃদ্ধির হার নিয়ে। তারিখ ২৪-এর সূত্র আজ নিশ্চিত করেছে যে বেতন কমিশনের খসড়ায় গড় বেতন বৃদ্ধির হার ৫০ থেকে ৬০ ভাগের কথা বলা হয়েছে। কিন্তু এই গড়টা বোঝার সময় একটু সাবধানে থাকতে হবে, কারণ নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই বৃদ্ধির হার হবে আরও বেশি। সূত্রমতে ১৫ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা, অর্থাৎ যারা সবচেয়ে নিচের স্তরে আছেন, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার ৭০ থেকে ৮০ ভাগ পর্যন্ত হতে পারে।
এই বিশাল বৃদ্ধি এই শ্রেণীর কর্মচারীদের জীবনে একটি রাতারাতি পরিবর্তন এনে দেবে। একজন কর্মচারী যিনি এখন ৮ থেকে ১০,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন, তিনি নতুন স্কেলে ১৬ থেকে ২০,০০০ টাকা পেতে পারেন। এই পরিবর্তনটা সংখ্যায় যতটা বড় মনে হচ্ছে, বাস্তব জীবনে তার প্রভাব তার চেয়েও বেশি। আজকের সভায় আরেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তারিখ ২৪-এর সূত্র জানিয়েছে। সেটি হলো বাড়ি ভাড়া ভাতার সম্পূর্ণ নতুন কাঠামো। বর্তমানে সরকারি কর্মচারীরা যে বাড়ি ভাড়া ভাতা পান, তা দিয়ে বাস্তবে কোনো ভাড়া বাসায় থাকা সম্ভব নয়। এটা কার্যত একটি নামমাত্র ভাতা হয়ে দাঁড়িয়েছে। নতুন স্কেলে বাড়ি ভাড়া ভাতাকে বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব রাখা হয়েছে। ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরে কর্মরত কর্মচারীদের জন্য আলাদা হারে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরতদের জন্য আলাদা হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের বিষয়টি খসড়ায় রাখা হয়েছে। এটি চূড়ান্ত হলে কর্মচারীরা যে শহরে কাজ করছেন সেই শহরের বাস্তব বাড়ি ভাড়ার সঙ্গে তুলনীয় একটি ভাতা পাবেন, যা তাদের মাসিক আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। তারিখ ২৪। আজ আরও একটি বিষয় তুলে ধরতে চায়, যেটা নিয়ে কর্মচারীরা বহুদিন ধরে কথা বলছেন। সেটি হলো টাইম স্কেল বা সময় স্কেলের বিষয়। বর্তমান ব্যবস্থায় একজন কর্মচারী নির্দিষ্ট সময় পর টাইম স্কেল পান, কিন্তু সেই প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ এবং জটিল। অনেক কর্মচারী সঠিক সময়ে টাইম স্কেল পান না। নতুন স্কেলে এই প্রক্রিয়াকে সহজ এবং স্বয়ংক্রিয় করার প্রস্তাব রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পূর্ণ হলে কোনো আলাদা আবেদন ছাড়াই টাইম স্কেল স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এই একটি পরিবর্তন লক্ষ লক্ষ কর্মচারীর দীর্ঘদিনের একটি বড় ভোগান্তি দূর করে দেবে। আজকের প্রতিবেদনে তারিখ ২৪ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছে। সেটি হল নবম জাতীয় বেতন স্কেলের কার্যকর তারিখ সম্পর্কিত সর্বশেষ তথ্য। তারিখ ২৪-এর একটি বিশ্বস্ত সরকারি সূত্র আজ জানিয়েছেন, আগামী জুলাই ২০২৬ থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার লক্ষ্যে কাজ চলছে। জুন মাসের মধ্যে বাজেট ঘোষণার সময় একই সঙ্গে নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে এবং জুলাই থেকে কর্মচারীরা নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন পেতে শুরু করবেন। এই সময়রেখাটি যদি ঠিকঠাক বজায় থাকে, তাহলে মাত্র ২ থেকে ৩ মাসের মধ্যে সরকারি কর্মচারীরা তাদের নতুন বেতন হাতে পাবেন। এই তথ্যটি যখন আজ সকালে অর্থ মন্ত্রণালয়ের সভায় উপস্থাপন করা হয়, তখন সভায় উপস্থিত কর্মকর্তাদের মধ্যে একটি স্পষ্ট স্বস্তির আবহ তৈরি হয়েছিল। এবার বকেয়ার প্রশ্নে আসা যাক। এটি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন। সারা দেশের সরকারি কর্মচারীরা জানতে চাইছেন, জুলাই থেকে কার্যকর হলে আগের মাসগুলোর বকেয়া পাওয়া যাবে কিনা। তারিখ ২৪-এর সূত্র জানিয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। একটি অংশ মনে করছেন জানুয়ারি ২০২৬ থেকে ধরে বকেয়া দেওয়া উচিত, আরেকটি অংশ মনে করছেন কার্যকর তারিখ থেকেই বেতন শুরু হওয়া উচিত। তবে তারিখ ২৪-এর বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার বিষয়টি মাথায় রেখে একটি আংশিক বকেয়া দেওয়ার বিষয়ে সরকারের মধ্যে ইতিবাচক মনোভাব আছে। তবে এটি চূড়ান্ত ঘোষণার সময় পরিষ্কার হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে কর্মচারীদের হতাশ না হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজকের সভায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। সেটি হল চিকিৎসা ভাতার বিষয়ে। বর্তমানে একজন সরকারি কর্মচারী মাসে যে চিকিৎসা ভাতা পান, তা দিয়ে বাজারে ওষুধের একটি স্ট্রিপও কেনা যায় না। এই পরিস্থিতি অনেকদিন ধরেই কর্মচারীদের মধ্যে ক্ষোভের কারণ। আজকের সভায় প্রস্তাব রাখা হয়েছে যে নতুন স্কেলে চিকিৎসা ভাতা কমপক্ষে ৫ গুণ বৃদ্ধি করা হোক। এই প্রস্তাবটি সভায় উপস্থিত সকলের সমর্থন পেয়েছে। কারণ একজন সরকারি কর্মচারী যদি অসুস্থ হন এবং চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তাকে ঋণ নিতে হয়, তাহলে সেই কর্মচারীর পক্ষে মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব নয়। তাই চিকিৎসা ভাতার এই বৃদ্ধি শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, প্রশাসনিক কার্যকারিতার দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত জরুরি। তারিখ ২৪-এর অনুসন্ধানে আজ আরও একটি বিষয় উঠে এসেছে, যেটা নিয়ে এতদিন তেমন কথা হয়নি। সেটি হল মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন ছুটি ও সুবিধার বিষয়। নবম জাতীয় বেতন স্কেলের আলোচনার সঙ্গে সঙ্গে কর্মচারীদের সার্বিক কল্যাণের বিষয়গুলোও সামনে আসছে। প্রস্তাব রয়েছে যে মাতৃত্বকালীন ছুটির সময় পূর্ণ বেতন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হোক।
পাশাপাশি যারা শহর থেকে দূরে প্রত্যন্ত এলাকায় কর্মরত তাদের জন্য বিশেষ প্রণোদনা ভাতার বিষয়টিও আলোচনায় আছে। কারণ প্রত্যন্ত এলাকায় কর্মরত কর্মচারীরা শহরের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকেন, তাদের আলাদাভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। আজ অর্থমন্ত্রী আমির খসরু একটি গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের কাজ এখন সর্বোচ্চ গতিতে চলছে। তিনি বলেছেন, আমরা যে সময়সীমার মধ্যে এটি করতে চাই সেই সময়সীমা মানতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন এই বড় বিনিয়োগ সামলানোর জন্য যথেষ্ট শক্তিশালী, তাই বাজেটের অজুহাতে আর দেরি করার কোনো কারণ নেই। অর্থমন্ত্রীর এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন ধরে বাজেটের কারণেই বেতন বৃদ্ধি না হওয়ার সবচেয়ে বড় অজুহাত ছিল। সেই অজুহাত এখন আর নেই। এই একটি বার্তাই বলে দেয় এবার পরিস্থিতি সত্যিই ভিন্ন। তারিখ ২৪ আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। সেই প্রশ্নটি হল, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হলে মোট কতজন মানুষ সরাসরি উপকৃত হবেন। তারিখ ২৪-এর অনুসন্ধানে যে তথ্য পাওয়া গেছে তা হল, শুধু বর্তমান কর্মরত সরকারি কর্মচারীদের সংখ্যাই ১৫ লাখের বেশি। এর সঙ্গে যদি পেনশনভোগী সাবেক কর্মচারীদের সংখ্যা যোগ করা হয় তাহলে মোট সুবিধাভোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে। এই ২০ লাখ মানুষের পরিবার মিলিয়ে অন্তত ৮০ থেকে ৯০ লাখ মানুষের জীবনে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে। এটা কোনো ছোট সংখ্যা নয়, এটা বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ। এই বিশাল সংখ্যক মানুষের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ এখন হাতের মুঠোয়। আজকের প্রতিবেদনে একটি অত্যন্ত আবেগঘন তথ্য সামনে এসেছে। তারিখ ২৪-এর কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মচারীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন সরকারি কর্মচারী যিনি ২২ বছর ধরে চাকরি করছেন তিনি বলেছেন, এতদিন আমি ভেবেছিলাম আমার চাকরি জীবনে হয়তো নবম জাতীয় বেতন স্কেল আসবে না, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আসছে। আরেকজন অবসরপ্রাপ্ত কর্মচারী বলেছেন, পেনশনের টাকায় ওষুধ কিনতে পারি না। শতভাগ বৃদ্ধির খবর শুনে প্রথমে বিশ্বাস হয়নি, এখন মনে হচ্ছে সত্যি হবে। এই মানুষগুলোর কথাগুলো শুনলে বোঝা যায় এই সিদ্ধান্তের পেছনে শুধু সংখ্যা নয়, লক্ষ লক্ষ মানুষের জীবনের গল্প আছে। তাদের কষ্টের গল্প, তাদের সংগ্রামের গল্প এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার গল্প। আজকের সভায় আরেকটি সিদ্ধান্ত হয়েছে যেটা এখন পর্যন্ত কোথাও আসেনি। তারিখ ২৪-এর সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার আগে একটি সর্বদলীয় বৈঠক ডাকার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে রাজনৈতিক দলগুলো, শ্রমিক সংগঠন এবং সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। এই বৈঠকের মাধ্যমে নিশ্চিত করা হবে যে নতুন বেতন স্কেল সবার কাছে গ্রহণযোগ্য, কোনো অংশ যেন বঞ্চিত না হন। এই অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিটি সরকারের একটি পরিপক্ক এবং দূরদর্শী সিদ্ধান্ত, কারণ সবাইকে একসঙ্গে নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছালে সেই সিদ্ধান্তের বৈধতা এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা এসেছে। সেই বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন নিজে নবম জাতীয় বেতন স্কেলের অগ্রগতির খোঁজ নিচ্ছেন। তিনি চাইছেন যত দ্রুত সম্ভব এই কাজ শেষ হোক এবং কর্মচারীরা তাদের প্রাপ্য পান। এই তথ্যটির গুরুত্ব অনেক বেশি, কারণ একটি রাষ্ট্রের প্রধান যখন প্রতিদিন নিজে একটি বিষয়ের খোঁজ নেন তখন বোঝা যায় সেই বিষয়টি তার কাছে সত্যিকারের অগ্রাধিকার। এটা শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটা একটি ব্যক্তিগত দায়বদ্ধতা। দেশের অর্থনীতিবিদরা আজ তারিখ ২৪-কে বলেছেন, গত ৩ দিনে যে গতিতে এই প্রক্রিয়া এগিয়েছে সেটা অভূতপূর্ব। সাধারণত বাংলাদেশের প্রশাসনিক সিদ্ধান্তগুলো এত দ্রুত এগোয় না, কিন্তু এবার একটি অসাধারণ গতি দেখা যাচ্ছে। এই গতি বজায় থাকলে জুনের মধ্যে চূড়ান্ত ঘোষণা এবং জুলাই থেকে কার্যকর করার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্পূর্ণ সম্ভব। তারা আরও বলেছেন, এই বেতন সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে যে চাহিদা তৈরি করবে তার ইতিবাচক প্রভাব আগামী বছরের জিডিপিতে স্পষ্টভাবে দেখা যাবে। আজকের এই প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে তারিখ ২৪ একটি কথা স্পষ্টভাবে বলতে চায়, গত ৩ দিন ধরে যা ঘটছে তার দিকে যদি মনোযোগ দিয়ে তাকানো যায় তাহলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, এবার পরিস্থিতি সত্যিই বদলে গেছে। ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর,
২৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের প্রক্রিয়া শুরু। ২৫ এপ্রিল বেতন কমিশনের খসড়া উপস্থাপন এবং স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থার মতো যুগান্তকারী প্রস্তাব সামনে আসা। এই ৩টি দিনে ৩টি বড় পদক্ষেপ। এই গতি থামার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিন এই প্রক্রিয়া আরও শক্তিশালী হচ্ছে। আগামী জুনের মধ্যে চূড়ান্ত ঘোষণা এবং জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকরের যে সম্ভাবনা আছে সেটা এখন বাস্তবের অনেক কাছাকাছি। পেনশনে শতভাগ বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা, গড়ে ৫০ থেকে ৬০ ভাগ বেতন বৃদ্ধি, স্বয়ংক্রিয় বার্ষিক সমন্বয় ব্যবস্থা, নতুন বাড়ি ভাড়া ভাতার কাঠামো এবং চিকিৎসা ভাতায় ৫ গুণ বৃদ্ধির প্রস্তাব। এই সব কিছু মিলিয়ে নবম জাতীয় বেতন স্কেল হতে চলেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পূর্ণাঙ্গ এবং সবচেয়ে ব্যাপক বেতন সংস্কার। আপনার পরিচিত প্রতিটি সরকারি চাকরিজীবীর কাছে এই সংবাদ পৌঁছে দিন, কারণ এই খবর তাদের জানার অধিকার আছে, তাদের পরিবারের জানার অধিকার আছে এবং এই দেশের প্রতিটি নাগরিকের জানার অধিকার আছে। নবম জাতীয় বেতন স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে তারিখ ২৪-এর সঙ্গেই থাকুন।